দুই প্রতিনিধির বাংলাদেশ সফর নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল আইসিসি। অ্যাডহক কমিটির বৈধতার প্রশ্নে নয়, বরং বিসিবির সাম্প্রতিক পরিস্থিতি ও উন্নয়ন পর্যালোচনা করতেই বাংলাদেশ সফর করেছেন দুই পরিচালক ডক্টর মোহাম্মদ এস এম মুসাজি ও তাভেঙ্গোয়া মুখুলানি। এদিকে আসন্ন বিসিবি নির্বাচন থেকে অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহাকে অপসারণের দাবিতে বিসিবির সামনে মানববন্ধন করেছেন ক্রিকেট প্রেমীরা। যে অ্যাডহক কমিটি লেড বাই আমাদের সাবেক অধিনায়ক স্বনামধন্য ক্রিকেটার তামিম ইকবাল, সেই কমিটিকে এখন পর্যন্ত তারা কোনো ধরনের স্বীকৃতি প্রদান করেনি। একজন আইনজীবী এই বিষয়ে একটি স্টেটমেন্ট দিয়েছে যেটি টোটালি অসত্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটি নিয়ে রীতিমতো সার্কাস চলছে। দুই পক্ষের আইনজীবী দাঁড়িয়েছেন মুখোমুখি। সাবেক বোর্ড সভাপতি বুলবুলের আইনজীবী বলছেন তামিমের কমিটিকে অনুমোদন দেয়নি আইসিসি। আবার এমন দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বিসিবির আইনজীবীও। এসবের মাঝে আইসিসির দুই প্রতিনিধির বাংলাদেশ ভ্রমণ পরিস্থিতি করেছে আরও ঘোলাটে। অবশেষে পুরো বিষয়টা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক পরিস্থিতি ও উন্নয়ন পর্যালোচনা করতেই বাংলাদেশ সফর করেছেন পরিচালক ডক্টর মোহাম্মদ এস এ মুসাজি ও তাভেঙ্গোয়া মুখুলানি। গণমাধ্যমের প্রতিবেদন, মন্তব্য বা দাবি সম্পূর্ণ অনুমান নির্ভর বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। বাংলাদেশে এসে অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, সদস্য ফাহিম সিনহার সঙ্গেও বৈঠক করেছেন আইসিসির দুই প্রতিনিধি। এছাড়াও কোঅপ সভাপতি মিঠুনের সঙ্গেও সাক্ষাৎ করেন তারা। আইসিসি থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, প্রতিনিধি দল তাদের অনুসন্ধান ও পর্যবেক্ষণ নির্ধারিত সময়ে আইসিসি বোর্ডের কাছেই জমা দেবে। এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করবেন না তারা। এদিকে আগামী বিসিবি নির্বাচন থেকে অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহাকে বহিষ্কারের দাবিতে ক্রিকেট বোর্ডের সামনে মানববন্ধন করেছে দেশের ক্রিকেট ভক্তরা। বিসিবি নির্বাচনী তফসিল ও ভোটার তালিকার বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তাই আগামী 7 জুন নির্বাচন নিয়ে থাকছে না কোনো অনিশ্চয়তা। তৌহিদুল ইসলাম, স্টার প্লে।